মাত্র ১০০ টাকা খরচ করে আপনিও তৈরি করে নিতে পারেন আমার মতো এরকম আকর্ষণীয় একটি ভাইরাল মিরর, যা আপনার ঘরের কর্নারকে একদম আকর্ষণীয় করে তুলবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিএন কিচেন ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এই মিররটি বানানোর জন্য আপনাকে একটি বোর্ড লাগবে। আমার একটা পুরাতন লাইট ছিল, তো আমি এই গোল লাইটটাই নিয়ে নিয়েছি। 20 টাকা দামের একটি আপনার আয়না লাগবে, আর 1 টাইম চামচ লাগবে, আর লাগবে সাসলিক কাঠি, আর গ্লু গান। এই মাত্র সবকিছু মিলিয়ে আপনার 100 টাকার মতো খরচ হবে। আমি যেহেতু এরকম এই লাইটটির মধ্যে দিচ্ছি, আপনারা এখানে চাইলে বোর্ডটাকে গোল করে কেটে, যে কোনো হার্ডবোর্ডকে গোল করে কেটে তারপর এরপরে এরকম করে গ্লু গানটাকে ভালোভাবে গরম করে এরকম করে প্রথমে স্টিকগুলো প্রথমে 4 কোণা দিয়ে দিবেন, যাতে ভালোভাবে একটা ম্যাপ হয়। এরপরে ওই 4 কোণা থেকে আবার 4 কোণা করবেন। এভাবে করলে দেখা গেছে আপনার হাতের এবং চোখের একটি আন্দাজ হবে, এবং আপনি এভাবে একটি একটি করে স্টিকগুলো বসাতে পারবেন। প্রথমে আমি সবচেয়ে বড় সাইজের যে স্টিকটা আছে সেই স্টিকগুলো বসাচ্ছি। পরবর্তীতে আমি এর গ্যাপে গ্যাপে আমি একটু এর চেয়ে এক সাইজ ছোট যে স্টিক আছে সেটা বসাবো। আপনারা আপনাদের নিজস্ব অনুযায়ী আপনারা স্টিকগুলো কিনে নিয়ে আসতে পারেন। আপনারা যে কোনো দোকানে কিংবা বড় বড় শপ পেয়ে যাবেন এই চিকেন সাসলিক কাঠিগুলো। 20 থেকে 30 টাকা করে প্যাকেটে নেয়, অনেকগুলো করে থাকে। আর আপনারা ওই 1 টাইম চামচগুলো প্যাকেটে কিনে নিতে পারবেন মাত্র 15 থেকে 20 টাকা করে, আর 100 পিস করে চামচগুলো থাকে। তো এভারেজে আর আপনার গ্লু গানের স্টিক সহ 100 টাকাও আপনার খরচ হবে না। কিন্তু আপনি যদি প্রায় আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা এর উপর একটু পরিশ্রম করেন, তাহলে আপনি আপনার মনের মাধুরী দিয়ে আপনিও খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আসলে এই যে ডেকোরেশনের যে কাজগুলো, এগুলো একটি শৌখিনতা। যারা শৌখিনতাকে খুবই পছন্দ করে তারা এই কাজগুলো করতে খুবই পছন্দ করে। যে আমার বড় সাসলিক কাঠিগুলো লাগানোর পর এখানে মাঝে এই যে দেখতেই পাচ্ছেন আমি গ্যাপে গ্যাপে এখন ছোটগুলো লাগিয়ে দিচ্ছি। এবং আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে গ্লু গানগুলো যেন একদম গরম থাকে, একদম পর্যাপ্ত গরম থাকবে। তাহলে আপনি যদি এটাকে লাগান, এটা আর কখনোই খুলে যাবে না। আর যদি আপনার স্টিকগুলো গ্লু গানটা ঠান্ডা থাকে, তাহলে কিন্তু আপনার গ্লু গানের পরেও এটা খুলে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এই যে 1 টাইম চামচগুলো, এগুলোকে আমি একটা কাটারের সাহায্যে এরকমভাবে শুধু মাথাগুলো খুলে নিয়েছি। এখন এগুলোকে একটু উল্টো সাইড করে আমি গ্লু গান দিয়ে, দেখতেই পাচ্ছেন একদম সূর্যমুখী ফুলের মতো করে একটা একটা করে আমি এখানে লাগিয়ে নিব। প্রথমে আমি একটা সাইড লাগাচ্ছি একটু বাহিরের দিক থেকে, দেখতেই পাচ্ছেন একটু উল্টো করে একটার পর একটা এভাবেই লাগাতে থাকবো আমি। এভাবে আপনারাও সবগুলো লাগিয়ে নিতে পারেন। প্রথম লেয়ার শেষ হলে প্রথম লেয়ারে একটু উপরে একটার পর একটা করে আমি সেকেন্ড লেয়ারটা লাগিয়ে দিচ্ছি। একটুখানি গ্যাপ রেখে রেখে প্রথমটার মাঝে যে ফাঁকা অংশটা থাকে এর মধ্যে আমি সেকেন্ড লেয়ারটা দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটু গ্লু গানটা এখন আমি একটু নিয়ে স্টিকের মধ্যেও দিচ্ছি এবং সাইডেও দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে গ্লু গানটা বসে থাকে। আপনারা একটু চেষ্টা করবেন গ্লু গানগুলোকে সঠিকভাবে এবং একটু ভালোভাবে আটকে দেওয়ার, তাহলে আপনার এই ডেকোরেশনের আইটেমটা অনেক দিন পর্যন্ত আপনি এটাকে লাস্টিং করতে পারবেন, এবং অনেক দিন পর্যন্ত এটা খুলেও যাবে না, এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই যে একটি আয়না, আমি এটা একটি কসমেটিকের দোকান থেকে কিনেছি, আর এই আয়নাটার প্রাইস পড়েছিল আমার কাছ থেকে নিয়েছিল মেবি 30 টাকা। তো এই আয়নাটা আমি লাগানোর জন্য প্রথমে এর মাঝ বরাবর আমি কার্টুন কেটে নিয়েছি। একটু কার্টুনগুলোকে 3টা কার্টুন দিয়ে এরপর আমি এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে আয়নাটা লাগাচ্ছি, এবং আয়নাটা লাগিয়ে আপনাকে এখানে একটু অপেক্ষা করা লাগবে আয়নাটা যাতে ভালোভাবে ঠান্ডা হয় স্টিকটা। এরপর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে আপনারা এই যে এরকম গোল্ডেন কালারের স্প্রে কিনতে পাবেন। সেরকম স্প্রেটা একটা কাগজের মধ্যে দিয়ে তারপর স্প্রে করে নেবেন। এরপর আমি একটা মালা দিয়ে চারপাশে একটু ডেকোরেশন করে নিলাম। এরপর এই যে এরকম আপনি আপনার মনের মাধুরী দিয়ে যে কোনো কিছু দিতে পারেন। আমার এই সাইডটা মানে ভালো লাগছিল, এই জন্য আমি এই কসমেটিকের দোকান থেকে যে এরকম সুন্দর সুন্দর ফুল কিনতে পাওয়া গেছে, এটা লাগিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা মতি মালা কিংবা ছোট ছোট যেই
জিনিসগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। এই যে দেখুন মোটামুটি আমার এটা হচ্ছে সেট হয়ে গিয়েছে, কিন্তু আমি এখানে আরেকটু ডেকোরেট করতে চাচ্ছি সাইডগুলোতে। এখানে আপনারা চাইলে হচ্ছে যে কোনো ধরনের পুঁতি দিতে পারেন, যে কোনো ধরনের ছোট ছোট কাচের টুকরো পাওয়া যায় সেগুলো দিতে পারেন। এখানে আমি দিচ্ছি হচ্ছে খুবই এই যে বাচ্চাদের যে ক্লেগুলো পাওয়া যায় সেই ক্লেগুলোকে একটু ছোট 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 করে দিয়ে বল আকারে আমি তৈরি করে নিয়েছি। এরপর একটা 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 করে হচ্ছে আমি রংধনু কালারের মতো সবগুলো কালার মিলিয়ে হচ্ছে আমি চারদিকে লাগিয়ে দিচ্ছি। এটাকেও আপনাকে একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আমার কাছে মনে হলো যে কাচের থেকে এই জিনিসটা আরও বেশি সুন্দর হয়েছে এবং ফুটেছে অনেক। তো এভাবে আমি সবগুলো স্টিকের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। প্রথমে বড়গুলোতে লাগিয়েছি এবং পরবর্তীতে ছোটোগুলোতে লাগিয়েছি। খুবই সুন্দর দেখাচ্ছিল এবং এর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। আপনারা এভাবে খুবই অল্প সময়ের মধ্যে বাসায় এরকম একটি আকর্ষণীয় ডেকোরেশনের আয়না তৈরি করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটি আমার নতুন ইউটিউব চ্যানেল। যদি একটু উপকৃত হয়ে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় মনে হয়, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।